জয় হিন্দ, জয় বাংলা। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পবিত্র রমজান মাসে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি এই পবিত্র মাস সকলের ভালো যাবে ইনশাআল্লাহ। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সম্পর্কে একটা ধারণা লাভ। তো আমার এই ভিডিওটা যারা ভারত এবং বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শকবৃন্দ দেখছেন তাদেরকে সকলকে অভিনন্দন জানাচ্ছি এই ভিডিওটা দেখার জন্য। যারা যারা লাইক করেছেন, সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, আর যারা করবেন তাদেরকেও অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করা যাক আজকে পশ্চিমবঙ্গ সম্পর্কে নিয়ে। সুপ্রিয় দর্শক, বর্তমানে পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা হচ্ছে 23টি। কয়টি? 23টি। উত্তরবঙ্গে আমাদের মোট জেলা রয়েছে 8টি এবং দক্ষিণবঙ্গে মোট জেলা রয়েছে 15টি। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তো উত্তরবঙ্গে যে 8টি জেলা রয়েছে সেটি হলো, এই যে দেখতে পাচ্ছ, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, তারপর নিচে হচ্ছে উত্তর দিনাজপুর, তারপর দক্ষিণ দিনাজপুর, এই মালদা। মোট এই 8টা জেলা হচ্ছে উত্তরবঙ্গে। এবার আমরা চলে আসব দক্ষিণবঙ্গে। এই দক্ষিণবঙ্গে মোট 15টি জেলা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এবার আমরা জেনে নেব প্রতিটি জেলাতে এই কিছু দর্শনীয় স্থান রয়েছে। সেই দর্শনীয় স্থানগুলো কী কী এবং কোথায় দেখা যায়, কোন কোন জেলায় কী কী দর্শনীয় স্থান আছে সেই সম্পর্কে হালকা আমরা জেনে নেব। এই কোচবিহার জেলায় দর্শনীয় স্থান বলতে বোঝায় কোচবিহারের রাজবাড়ি। কোচবিহার শহরের একটি দর্শনীয় স্থান। 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে এই রাজবাড়িটি তৈরি হয়েছিল। এরপর আমরা জেনে নেব আলিপুরদুয়ারের যে দর্শনীয় স্থানগুলি। বক্সা জাতীয় উদ্যান। এই আলিপুর জেলার বক্সা পাহাড় অঞ্চলে বক্সা জাতীয় উদ্যান অবস্থিত। এই উদ্যানের আয়তন হচ্ছে 760 বর্গ কিলোমিটার। এখানে একটি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র রয়েছে। তারপর জলদাপাড়া জাতীয় উদ্যান। এটি পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত। জলদাপাড়া জাতীয় উদ্যানের মোট আয়তন হচ্ছে 141 বর্গ কিলোমিটার। এই জলদাপাড়া জাতীয় উদ্যানটি তোরসা নদীর তীরে অবস্থিত। এই জলপাইগুড়ির দর্শনীয় স্থানগুলো হচ্ছে জল্পেশ্বর মন্দির, সতীপীঠ, জটিলেশ্বর মন্দির ও বক্সা পাহাড়ে ব্রিটিশ আমলে নির্মিত বন্দীদের বক্সা দুর্গা। এখানে জলপাইগুড়ি একটি সুন্দর পাহাড়ি শহর। একে ডাকনামে অলিভ টাউনও বলা হয়। এই জলপাইগুড়িটিকে অলিভ টাউনও বলা হয়। এখানে গরুমারা জাতীয় উদ্যান রয়েছে। 1992 সালে এই গরুমারা জাতীয় উদ্যানটি প্রতিষ্ঠিত হয়।
এখানে 3টি স্বতন্ত্র নদী রয়েছে, যেমন মূর্তি নদী, রায়ডাক নদী, জলঢাকা নদী। এই 3টি নদীর অপূর্ব দৃশ্য দেখা যায়। তারপর আমরা চলে আসব তার পার্শ্ববর্তী জেলা দার্জিলিং। আমরা দার্জিলিং এর দর্শনীয় স্থানগুলো সম্পর্কে একটুখানি জেনে নিই। পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, এই চিড়িয়াখানায় রেড পান্ডা, স্নো লেপার্ড, তিব্বতীয় নেকড়ে সহ প্রচুর বিপদগ্রস্ত ও বিলুপ্ত পক্ষী ও প্রাণীদের দেখতে পাওয়া যায়। এছাড়া বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, এই জাদুঘর গাছপালা ও পশু পাখিদের প্রাকৃতিক পরিবেশের অন্দরে প্রবেশ করায়। এটি এই দার্জিলিং জেলাটাকে বিভক্ত করে কালিম্পং জেলার নতুন করা হয়েছে। এখানে দর্শনীয় স্থান বলতে বোঝায় তিস্তা ব্রিজ, কালিম্পংয়ে অর্কিড নার্সারি, ডেলো পার্ক, লাভা, পেডং ইত্যাদি দর্শনীয় স্থান এই কালিম্পং জেলায় অবস্থিত। এরপর আমরা চলে আসব দক্ষিণ দিনাজপুর। এই যে দক্ষিণ দিনাজপুর রয়েছে, এই দক্ষিণ দিনাজপুর, এই দক্ষিণ দিনাজপুরে দর্শনীয় স্থানগুলি হলো বড়গ্রাম রাজবাড়ির ধ্বংসাবশেষ, বুনিয়া। এরপর আমরা চলে আসব এই মালদার দর্শনীয় স্থানগুলি হলো রামকেলি, অষ্টকুণ্ড, বড়সোনা মসজিদ, দাখিল দরওয়াজা, মা জোহরা মন্দির, কদম রসুল মসজিদ, ফিরোজ মিনার, মালদা জেলার সংগ্রহশালা, চামকাঠি মসজিদ, লুকোচুরি গেট, আদিনা হরিণরণ্য, আদিনা মসজিদ ইত্যাদি। এরপর আমরা চলে আসবো তার মুর্শিদাবাদ জেলা। এই মুর্শিদাবাদ জেলায় দর্শনীয় স্থানগুলো হলো হাজারদুয়ারি। 1829 থেকে 1838 সাল ধরে ইতালীয় স্থাপত্য রীতি অনুযায়ী নির্মিত 114টি ঘর, তার মধ্যে 900টি আসল ও 100টি নকল সহ মোট 1000টি দরওয়াজা রয়েছে। মতিঝিল, লালবাগ যেখানে নবাবের সমাধি, জগৎ শেঠের বাড়ি, নিজামত ইমামবাড়া, মুর্শিদ কুলি খাঁর অস্ত্রাগার, খোঁজবাগ, এখানে আলীবর্দী সিরাজ ও লুৎফার সমাধি আছে, কাটরা মসজিদ, কাঠগোলা বাগান, লালদিঘি, সাগরদিঘি, ফারাক্কা ব্যারেজ ইত্যাদি। এবার আমরা চলে আসব পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানের দর্শনীয় স্থান হচ্ছে কৃষ্ণচন্দ্রজি মন্দির, নবকৈলাস মন্দির, শ্রী গৌরাঙ্গ মন্দির, কাটুয়া, কপিলমুনি আশ্রম, পূর্বস্থলী, দুর্গাদাস লাহড়ির ভিটে, মাধাইতলা আশ্রম, কাটুয়া ইত্যাদি। এরপর আমরা চলে আসবো পশ্চিম বর্ধমান। এই পশ্চিম বর্ধমানের দর্শনীয় স্থানগুলো হলো গড় জঙ্গল, হিন্দু পুরাণে বিশেষ করে শক্তির একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমা কাকসা সিডি ব্লকে অবস্থিত। এবার আমরা চলে আসবো বীরভূম। বীরভূমের দর্শনীয় স্থানগুলি হলো, বীরভূমের কথাই বীরভূমের দর্শনীয় স্থানগুলি হলো বক্রেশ্বর, তারাপীঠ ও পাথর চাপড়ি। স্থানগুলো হলো কামারপুকুর, তারকেশ্বর, বৃন্দাবন চন্দ্রের মন্দির। তারপর আমরা চলে আসবো বাঁকুড়া। এই বাঁকুড়ার দর্শনীয় স্থানগুলো হচ্ছে শুশুনিয়া পাহাড়, মুকুটমণিপুর, বিহারীনাথ পাহাড়, বিষ্ণুপুর, জয়রামবাটি। তারপর তার পাশেই যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে পুরুলিয়া। এই পুরুলিয়া দর্শনীয় স্থানগুলি হলো পুরুলিয়া জেলার বিভিন্ন স্থানে পর্যটন শিল্পের সম্ভাবনা আছে অবস্থিত। এই জেলার অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী পাহাড়, গড় পঞ্চকট, বারন্তী, ঝালদা স্থানে ইত্যাদি স্থানে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। এই পূর্ব মেদিনীপুরের দর্শনীয় স্থানগুলো হচ্ছে তমলুক,
পাঁশকুড়া, মহিষাদল, দীঘা, মন্দারমণি, হলদিয়া ইত্যাদি। এরপর আমরা চলে আসবো পশ্চিম মেদিনীপুর। এই পশ্চিম মেদিনীপুরের দর্শনীয় স্থানগুলো হলো পটচিত্র গ্রাম, পিংলা থানার নয়া, চিল্কিগড় মেদিনীপুর শহরের নিকটবর্তী, হাতিবাড়ি অরণ্য ও পক্ষীরালয় মারি ইত্যাদি। তারপর আমরা চলে আসবো ঝাড়গ্রাম। এই ঝাড়গ্রামের দর্শনীয় স্থানগুলো হলো প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ ঝাড়গ্রাম, বনে বনে শাল, পিয়াশাল, কেদো গাছের সমারোহ, এই শালের জঙ্গল আর চারিদিকের সবুজের সমারোহ, সুবর্ণ রেখা, কাঁসাই, ডুলুং, তারাফেনী পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণ। এরপর আমরা চলে আসবো উত্তর চব্বিশ পরগনা। এরপরে চলে এলাম আমরা উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা জেলার প্রধান পর্যটন কেন্দ্র হলো দক্ষিণেশ্বর, বিধাননগর, নিউ টাউন, ব্যারাকপুর, বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য ইত্যাদি। চব্বিশ পরগনা এই জেলা সুন্দরবনের সজনখালি অভয়ারণ্য, সুন্দরবন ন্যাশনাল পার্ক, এই অঞ্চলের বকখালি, ফ্রেজারগঞ্জে সৈকত ভূমি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। এছাড়া এখানে রয়েছে কাকদ্বীপ, সোনারপুর, ভাঙড় প্রভৃতি স্থানগুলি তেভাগা আন্দোলনের স্মৃতি বিজড়িত। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। এই কলকাতায় অনেক দর্শনীয় স্থানগুলি রয়েছে, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, সেন্ট পলস ক্যাথেড্রাল, দক্ষিণেশ্বরের কালী মন্দির, পার্ক স্ট্রিট, কালীঘাট মন্দির, ভারতীয় জাদুঘর, সায়েন্স সিটি, বিড়লা প্ল্যানেটেরিয়াম, বিড়লা মন্দির, আলিপুর চিড়িয়াখানা, মাদার হাউস, মার্বেল প্রাসাদ, মাদার ওয়াক্স মিউজিয়াম, ইডেন গার্ডেন। এই